আসসালামু আলাইকুম। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের অবশ্যই এসব বিষয়ে জানা জরুরি যে সেসব জিনিস হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে জিপিএ কত লাগে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্ন সহজ হয় নাকি কঠিন হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কত নম্বরে পরীক্ষা হয় এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এবং চতুর্থ নম্বর হচ্ছে চান্স পেতে হলে কত নম্বর লাগবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। তাহলে এই সকল কিছুর খুঁটিনাটি তুমি আমার আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তাহলে চলো একটি একটি করে শেষ করি। প্রথমে দেখা যাক ভর্তি পরীক্ষা দিতে হলে জিপিএ কত লাগবে। প্রথমে আমি বলি যে এমসিকিউ থাকবে, কোনো সিকিউ প্রশ্ন থাকবে না। তাহলে এই হচ্ছে বিষয়টি। তারপর দেখো যে ভর্তি পরীক্ষা দিতে জিপিএ কত লাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তাহলে তোমাদের জিপিএ লাগবে হলো এসএসসি থেকে তোমার লাগবে 2.50 এবং এইচএসসি থেকে লাগবে তোমার 2.50। তোমাদের সেম এই দুটোর মধ্যে 2.50 করে লাগবে, এবং সব মিলে তোমাকে 5.50 পেলেই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজ হয় নাকি কঠিন হয়। তাহলে দেখো অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটিতে অনেক হার্ড হয়ে থাকে প্রশ্নগুলো, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুলনামূলক অনেকটা সহজ হয়ে থাকে, যে শিক্ষার্থীরা পেরে ওঠে। এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে কত নম্বরে পরীক্ষা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা হয় মোটমাট 100 নম্বরের পরীক্ষা হয়। এই 100টি হচ্ছে এমসিকিউ তোমাদের। তো এই এমসিকিউতে 100 নম্বর পরীক্ষা হয়। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে চান্স পেতে হলে কত নাম্বার লাগবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই 100-র মধ্যে তোমাকে 35 পেয়ে পাস করে তারপরে তোমাকে চান্স পেতে হবে। তো 100-র মধ্যে তোমার 35-এ পাস, এবং 35 থেকে 40 পেলে তোমাকে পাস দেওয়া হবে। এরপরে হচ্ছে আরেকটি কোয়েশ্চেন তোমাদের মনে মনে থাকতে পারে যে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের এমসিকিউ থাকবে। তাহলে দেখো ইংরেজি থেকে তোমার 20টি থাকবে এমসিকিউ, এবং বাংলা থেকে 20টি এমসিকিউ থাকবে, এবং সাধারণ জ্ঞান থেকে তোমাকে 20টি এমসিকিউ দিতে হবে। এখানে যদি আমি সর্বমোট যোগ করি তাহলে আমাকে এখান থেকে 60 মার্ক পেয়ে যাব আমরা। তাহলে এখান থেকে তোমাদের 20টি করে মোটমাট 60টি এমসিকিউ থাকবে। আরেকটি প্রশ্ন হতে পারে তোমাদের যে আমি তো 60 বলে দিলাম, কিন্তু বাকি 40 কোথায়। তাহলে তো 100 হলো না। তাহলে বাকি 40 পেতে হলে তোমাকে অবশ্যই তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে, তোমার যে সেকশনে গ্রুপ সাবজেক্ট আছে, সেই গ্রুপ সাবজেক্ট থেকে তোমাকে 40 মার্ক দেওয়া হবে। এই 40 আর 60 মিলে তোমাকে 100 হিসেবে গণনা করা হবে। আর একটা বিষয় হচ্ছে কোন সাবজেক্ট থেকে তোমাদের এমসিকিউ থাকবে না, সেটি হচ্ছে আইসিটি থেকে তোমাদের কোনো প্রকার এমসিকিউ থাকবে না। তাহলে এই ছিল আজকের এই বিষয়, এবং তারপরেও তোমাদের কোনো টপিক বা প্রশ্ন জানা থাকলে সরাসরি কমেন্ট বক্সে জানিয়ে দেবা। এবং পরবর্তীতে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে এবং সেই সকল নোটিশ, এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যে সকল চূড়ান্ত সাজেশন প্রয়োজন এবং সকল কিছু আমার এই এডুকেশন মাস্টার চ্যানেল থেকে তোমরা সরাসরি পেয়ে যাবা। এবং সব কিছু পেতেই তোমাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।